আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর যারা, তাদের জীবনী নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। আজকেও ইনশাআল্লাহ আযজা ওয়া জাল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধরদের মধ্যে যাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফজিলত দিয়েছেন, প্রত্যেককেই যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর তাদেরকে আল্লাহ তাআলা ফজিলত দিয়েছেন। যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা, তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের ফজিলত স্বয়ং নিজে বয়ান করেছেন। আমরা শুনবো। আসুন সর্বপ্রথম আমরা দুরুদে পাকের একটি ফজিলত শুনি। সাআদাতুদ দারাইন নামক কিতাবে বর্ণিত রয়েছে, এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে নিজের দারিদ্রতার ব্যাপারে অভিযোগ করল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন তুমি নিজের ঘরে প্রবেশ করো তখন আসসালামু আলাইকুম বলে নাও, কেউ থাকুক বা না থাকুক। অতঃপর আমার প্রতি সালাম আরজ করে একবার সূরা ইখলাস পড়ে নাও। সে ব্যক্তি এই আমলটি করল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য রিজিকের দরজা খুলে দিলেন। এত তাকে রিজিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান করলেন যে তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনকে সে রিজিক থেকে বন্টন করতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। সবার কাছে রিজিক পৌঁছে গেল তার ওসিলায়। এত আল্লাহ তাআলা তাকে রিজিকের নেয়ামত দান করলেন। যে ব্যক্তি পূর্বে দরিদ্র ছিল, অভাবী ছিল, আল্লাহ তাআলা তার দারিদ্রতাকে, অভাবকে দূর করে দিলেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনেক সময় দারিদ্রতার ব্যাপারে অভিযোগ করে থাকি, রিজিকে ঘাটতি, আয় করার পরেও ঘর চালাতে আমরা পারি না। এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর বরকত আমরাও পাবো। আমলটি কি আরও একবার বলে দিই। ঘরে যখন প্রবেশ করবেন তখন ঘরে যারা রয়েছে, কেউ থাকুক বা না থাকুক, কি করতে হবে? সালাম করতে হবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালাম আরজ করতে হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এরপরে সূরা ইখলাস যদি একবার তিলাওয়াত করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মানুষের বংশে বিভিন্ন সম্পর্কে আত্মীয় হয়ে থাকে। কিছু সম্পর্ক অতি নৈকট্যতম হয়ে থাকে। তন্মধ্যে সন্তানের সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তানের নিয়ামত দান করেছেন। ছেলে সন্তানও দিয়েছেন, মেয়ে সন্তানও দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই সময়ে সময়ে নিজের সন্তানদের ফজিলত, মাহাত্ম্য বয়ান করেছেন। সিরাতের কিতাব সমূহে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের আলোচনা পাওয়া যায়। বুখারী ও মুসলিম শরীফে এবং অন্যান্য হাদিসের গ্রন্থে তাদের আলোচনা বিভিন্ন জায়গায় রয়েছে। যেহেতু বংশে সন্তানদের গুরুত্ব রয়েছে, বিদায় প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাহজাদা ও শাহজাদিদের আলোচনাও গুরুত্ব রাখে। তাদের ভালোবাসা হৃদয়ে রাখা একান্ত জরুরি। শুধু জরুরি নয়, এটি ঈমানের জন্য অতি জরুরি। বরং ঈমানের আলামত বলা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের ভালোবাসা অন্তরে রাখা। যেহেতু আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আর ভালোবাসার উসুল রয়েছে। আর সে উসুল কি? সেটি হচ্ছে ইন্নাল মাহবুবি মাহবুবুন, প্রিয়তমের প্রিয় যারা
তারাও প্রিয় হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার নুরানি সন্তানদেরকে ভালোবাসতেন এবং আমরাও তাদেরকে ভালোবাসবো না কেন? আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাদের মাহাত্ম্য, তাদের মর্যাদা বয়ান করতে গিয়ে বলেন, তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যেভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নূর, তার সন্তানেরাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। এবং আমরা জানি উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন-নূরাইন যে বলা হয়, এই কারণে বলা হয় যে তার বিবাহে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়ে হযরতে রুকাইয়া এবং হযরতে কুলসুম পরপর বিবাহে আবদ্ধ হয়েছিলেন বিদায় উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি হলো যুন-নূরাইন, দুই নূরওয়ালা। সুবহানাল্লাহ। আজকের এই পর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যেহেতু তাদের ভালোবাসা ঈমানের জন্য অতি জরুরি, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই এই সম্পর্কে নিজ উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, যা কিতাবে বর্ণিত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শুবুল ঈমানের হাদিসে পাক, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন নফসিহি ওয়া তাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার প্রাণের চেয়েও বেশি প্রিয় হব না, আর আমার সন্তান তার নিজের সন্তানের চেয়ে প্রিয় হয়ে যাবে না। সাহাবা কা গদা হুঁ और अहले बैत का खादिम, ये सब है आपकी ही तो नजरे इनायत या रसूल अल्लाह। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এর সন্তান যারা আলে রসুল, औलादे রসুল, তাদের মোহাব্বত, ভালোবাসা অন্তরে রাখা অতি জরুরি এবং ঈমানের সজীবতার জন্য তাদের ভালোবাসা একান্ত প্রয়োজন। কাজী আয়াজ রহমতুল্লাহ তাআলা শিফা শরীফের মধ্যে আলে রসুলের মোহাব্বত, ভালোবাসা, ফজিলত তিনি কিতাবে লিখেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর औलाद যারা, তাদের ভালোবাসা আমাদের জন্য নাজাতের ওসিলা রয়েছে। কাজী আয়াজ রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, যে ব্যক্তি আলে রসুলের ভালোবাসা নিয়ে ইহ জগৎ ত্যাগ করে সে শহীদি মর্যাদা পায়। যে ব্যক্তি আলে রসুলের ভালোবাসা নিয়ে ইহ জগৎ ত্যাগ করে সে নাজাত প্রাপ্ত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ। তিনি আরও বলেন, যে ব্যক্তি আলে রসুলের ভালোবাসা নিয়ে ইহ জগৎ ত্যাগ করে সে তওবাকারী হিসেবে ত্যাগ করে। যে ব্যক্তি আলে রসুলের ভালোবাসা নিয়ে ইহ জগৎ ত্যাগ করে সে পূর্ণ ঈমানের সাথে বিদায় নেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আলে রসুলের ভালোবাসা নিয়ে ইহ জগৎ ত্যাগ করে তাকে মালাকুল মত, মুনকার নাকির ফেরেশতারা সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আলে রসুল এর ভালোবাসা নিয়ে ইহ জগৎ ত্যাগ করে তাকে এমনভাবে বেহেশতে নিয়ে যাওয়া হবে যেভাবে বিবাহের দিন কন্যা তার শ্বশুর বাড়িতে যায়। যে ব্যক্তি আলে রসুলের ভালোবাসা নিয়ে ইহ জগৎ ত্যাগ করে তার কবরে জান্নাতমুখী দুইটি দরজা খুলে দেয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আলে রসুলের ভালোবাসা নিয়ে ইহ জগৎ ত্যাগ করে আল্লাহ তাআলা তার কবরকে রহমতের ফেরেশতাদের জিয়ারতের স্থানের মর্যাদা দান করেন। তো আলে রসুলের ভালোবাসা, আলে রসুলের মোহাব্বত নাজাতের ওসিলা।
যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তানদেরকে ভালোবাসে, ইনশাআল্লাহ তাদের তরি পার হবে। আর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আলে রসুলকে কেমন ভালোবেসে আল্লাহ তাআলার দরবারে আরজ করেছেন, দো জাহাঁ মে খাদিমে আলে রসুল্লাহ কর হজরতে আলে রসুল মুক্তদা কে ওয়াস্তে। আল্লাহ ইহ জগৎ এবং পর জগতে আলে রসুলের খাদিম হিসাবে আমাকে রাখিও আলে রসুলের ওসিলায়। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইত যারা, সন্তান যারা, তাদের ভালোবাসা আমাদেরকে নিজ অন্তরে এবং নিজের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার উৎসাহ প্রদান করেছেন। জি হ্যাঁ, জামেউস সগীর এর হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিজের সন্তানকে তিনটি বিষয় শিখাও, নিজের নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা এবং কোরআন তিলাওয়াত। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আমার আহলে বাইতের উদাহরণ নূহের নৌকার ন্যায়, যে এতে আরোহণ করলো মুক্তি পেল এবং যে এতে আরোহণ করবে না ধ্বংস হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বাইত যারা, তারা আমাদের নাজাতের তরি নৌকা রয়েছে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা বলেন, अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। अहले सुन्नते तोरी नौका पार होवे केन? नज्म है, नज अर्थात तारका साहाबा इकराम আলিম ও রিদওয়ান এর ভালোবাসাও আহলে সুন্নতের হৃদয়ে রয়েছে, আহলে বাইতের ভালোবাসাও আহলে সুন্নতের হৃদয়ে রয়েছে। একমাত্র আহলে সুন্নাত যারা, যাদের হৃদয়ের মধ্যে পরিপূর্ণ সাহাবা ইকরামের মহব্বত, আহলে বাইতের মহব্বত হৃদয়ের মধ্যে রয়েছে, বিদায় আলা হযরত বলেন এদেরই তরি, এদেরই নৌকা পার হবে আর ইনশাআল্লাহ আমাদের ঠিকানা জান্নাত হবে ইনশাআল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আহলে বাইত বংশধর যারা, তাদের ভালোবাসা অন্তরে রাখা, তাদেরকে মহব্বত করা, এটি ঈমানের লক্ষণ রয়েছে, আলামত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে ফাতেমা, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাকে ও তোমার সন্তানদেরকে আযাব দিবেন না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ওসিলা অর্জন করতে চায় এবং এটা চায় যে আমার দরবারে তার কোনো খেদমত থাকুক, যার কারণে আমি কিয়ামতের দিনে তার শাফাত করব, তার উচিত যে আমার আহলে বাইতের খেদমত করা এবং তাদেরকে খুশি করা। যদি চায় কিয়ামতের দিন শাফাতে মুস্তাফা যেন নসিব হয়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেন প্রবেশ করতে পারি, জান্নাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী যেন হয়ে যায়, তাহলে আমাদেরকে আহলে বাইতকে ভালোবাসতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা, যারা সৈয়দ জাদা আলে রসুল, পৃথিবীর আনাচে কানাচে তারা ছড়িয়ে রয়েছেন, অনেকে দিনের খিদমতে নিয়োজিত রয়েছেন। তো যদি তাদের সঙ্গে স্পর্শ, তাদের খেদমত করার সুযোগ যদি মিলে যায়, তাহলে তারা যদি খুশি হয়, ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি এবং শাফাতও আমাদের ভাগ্যে জুটে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তারিখে বাগদাদ নামক কিতাবে, আমার শাফাআত আমার উম্মতের ওই ব্যক্তির জন্য যে আমার পরিবারের অর্থাৎ আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণকারী হয়। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আল মুস্তাদরিক নামক কিতাবে হাদিসে পাক, তোমাদের মধ্যে উত্তম লোক হলো সেই যে আমার পর আমার আহলে বাইতের জন্য উত্তম হবে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তম তাকে বলেছেন যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর আহলে বাইতের সাথে উত্তম ব্যবহার করে, আহলে বাইতের দৃষ্টিতে তারা উত্তম হয়, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টিতেও উত্তম। যে ব্যক্তি আমার আহলে বাইতের মধ্যে কারো সাথে সদাচরণ করবে, আমি কিয়ামতের দিন এর প্রতিদান তাকে প্রদান করব। সুবহানাল্লাহ।
হযরত আল্লামা আব্দুর রউফ মুনাওয়ি রহমতুল্লাহ তাআলা এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, এই হাদিসে পাক ওই বিষয়ের দলিল যে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দান ক্রমে প্রদানকারী, আর এই বিষয়টি কারো নিকট গোপন নয়। অতঃপর ওই ব্যক্তিকে মোবারকবাদ যার পেরেশানি তিনি দূর করে দিবেন বা তার ডাকে তশরিফ নিয়ে আসবেন এবং তার চাহিদা ও প্রয়োজনীয়তা পূরণ করে দিবেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তানদের মহব্বত ভালোবাসা আমরা যেন হৃদয়ে রাখি। যারা আলে রসুল তাদের যদি আমরা খেদমত করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটি আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। অনুরোধ করব নিজের অন্তরের মধ্যে আলে রসুলের আহলে বাইতের মহব্বতকে ধারণ করুন। ইনশাআল্লাহ দুনিয়াও আনন্দময় হবে, আখিরাতও আনন্দময় হবে, নাজাতের ওসিলা হবে, শাফাতে মুস্তাফা ভাগ্যে জুটে যাবে, জান্নাতের পথ আসান হবে। ইনশাআল্লাহ আলে রসুলের পিছনে পিছনে জান্নাত আমাদের ঠিকানা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলে রসুলদের মহব্বত ভালোবাসা অন্তরে রাখার তৌফিক দান করুক। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কিয়ামতের দিন 4 ধরনের বান্দার শাফাত করব। 1, আমার সন্তানের আদব ও সম্মানকারী। 2, আমার সন্তানদের চাহিদা পূরণকারী। 3, আমার সন্তানদের পেরেশানিতে তাদের সমস্যা সমাধান করার চেষ্টাকারী। 4, নিজের অন্তর ও মুখে আমার সন্তানদের প্রতি ভালোবাসা পোষণকারী। সৌভাগ্যবান ওই সকল আশিকানে আলে রসুল যারা আলে রসুলদের খেদমত করার সুযোগ পেয়ে থাকেন এবং তাদের খেদমত করার সুযোগ পেয়ে তাদের খেদমতও করে থাকেন। ইনশাআল্লাহ কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত ভাগ্যে জুটবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম আমার হজে কাউসারে আগমনকারীরা আমার আহলে বাইত হবে। ইনশাআল্লাহ তাদেরও সিলায় আমরাও যাবে পিছনে পিছনে। তোমাদের মধ্যে পুলসিরাতে সবচেয়ে বেশি অটল সেই হবে যে আমার সাহাবা ও আহলে বাইতের প্রতি অধিক ভালোবাসা পোষণকারী হবে। হযরত আল্লামা আব্দুর রউফ মুনাওয়ি রহমতুল্লাহ তাআলা এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, এই ফজিলত তাদের জন্য যে মুসলমানের অন্তরে সাহাবা ও আহলে বাইত উভয়ের ভালোবাসা একত্র হয়ে গেল এবং সে এই অবস্থাতেই মারা গেল। তিনি আরও বলেন, এই উদ্দেশ্য হতে পারে যে পুলসিরাত দ্বারা উদ্দেশ্য দ্বীন ইসলাম এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দ্বীনের উপর অটল পরিপূর্ণ ঈমানওয়ালা সেই হবে যে সাহাবা ও আহলে বাইতের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা পোষণকারী হবে। অতএব এই হাদিসে পাক দ্বারা এই ফলাফল বের হলো যে সাহাবা ও আহলে বাইতের ভালোবাসা ঈমান পরিপূর্ণ হওয়ার দলিল এবং এই ভালোবাসা দ্বারা উদ্দেশ্য এমন ভালোবাসা যা কোনো শরঈ নিষেধাজ্ঞার দিকে নিয়ে যায় না। যেমন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর ভালোবাসায় মাআযাল্লাহ আহলে বাইতের কেরামের ব্যাপারে কুধারণা বা আহলে বাইতের ভালোবাসায় মাআযাল্লাহ সাহাবায়ে কেরামের ব্যাপারে কুধারণা করার কোনোভাবেই অনুমতি নেই। আহলে বাইতকেও ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামকেও ভালোবাসতে হবে। 1,24,000 সাহাবায়ে কেরামের সংখ্যা, সবাইকে ভালোবাসতে হবে। আহলে বাইতে আতাহার যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে সবাইকে ভালোবাসতে হবে। এমনকি কিয়ামত পর্যন্ত যে আলে রসুলরা আসবেন যাদের আকীদা ভালো হবে তাদেরকেও ভালোবাসতে হবে। যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি, বিদায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা রয়েছেন, আহলে বাইত যারা রয়েছেন তাদেরকে ভালোবাসতে হবে। ওই অন্তর, যে অন্তরের মধ্যে কোনো সাহাবীর ব্যাপারে বিদ্বেষ যদি থাকে, আহলে বাইতের ব্যাপারে যদি বিদ্বেষ থাকে, তাহলে আজই তওবা করে নিন। আল্লাহ এবং তার রসুল আজ্জা ওয়া জাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাজি করার জন্য তওবার দিকে অগ্রসর হয়ে প্রত্যেক সাহাবায়ে ইকরামকে ভালোবাসুন, প্রত্যেক আহলে বাইতে আতাহারকে ভালোবাসুন। মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ কোনো সাহাবীর ব্যাপারে কটূক্তিমূলক
কথা আমাদের মুখ থেকে যেন বের না হয়, কোনো আহলে বাইতের সদস্যের ব্যাপারে কটূক্তিমূলক কথা বের না হয়, অন্যথায় দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আমার কোনো আমল কাজে আসবে না যদি সাহাবা ইকরামের বিদ্বেষ আমার অন্তরে থাকে, আহলে বাইতের বিদ্বেষ যদি আমার অন্তরে থাকে। साहबा का गदा हूँ और अहले बैत का खादिम, ये सब कुछ आप ही की नजरे इनायत या रसूल अल्लाह। साहबा इकरामेर गुलामो होते होबे, अहले बैतेर गुलामो होते होबे, इनशाल्लाह तोरी पार होबे। कारो विद्वेष यदि थाके माजाल्लाह अस्तगफिरुल्लाह, ताहले तो सब किछु निःशेष, निष्फले चले जाबे। ताई अनुरोध करब जारा এই অনুষ্ঠান দেখছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়াও করা উচিত। মওলা, তুমি যে সাহাবা ইকরামের মহব্বত আমার অন্তরে দিয়েছো, আহলে বাইতের মহব্বত যে অন্তরে দিয়েছো, তাদের এই মহব্বত ভালোবাসা নিয়ে যেন আমি ইমানের সাথে যেন মৃত্যুবরণ করি। আল্লাহ, কোনো দিন আমার মুখ থেকে যেন কোনো সাহাবীর ব্যাপারে, কোনো আলে নবীর ব্যাপারে আমার মুখ থেকে যেন এমন কথা বের না হয় যার কারণে আমার ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের নিরাপত্তা দান করুক, আর সাহাবা ইকরাম আলিম রিদওয়ান আহলে বেতে আতহারের মোহাব্বত ভালোবাসা অন্তরে রাখার তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত যারা এই অনুষ্ঠান দেখছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।